আর সবাইকে তো মনির সংসার মনির পরিবারে সবাইকে স্বাগত। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতেই থাকছে আমরা যাব বারুদি, লোকনাথ বাবার আশ্রমে, নারায়ণগঞ্জ বারুদি। তো দেখো বারুদি যাব আমরা, শীতলক্ষ্যা নদী পার হয়ে যাব। তো শীতলক্ষ্যা নদী পার হয়ে ওই পারে গিয়ে তারপরে সিএনজি ধরে আমরা ডাইরেক্ট বারুদি চলে যাব। তো এদিকে দেখো নদীতে নৌকা চলছে, ট্রলার, খুবই দারুণ দৃশ্য। তো এবার এই দেখো এই ঘাট পার হয়ে আমরা নদীর ওই পারে চলে যাচ্ছি। আর এদিকে দেখো অনেকগুলো নৌকা। আর এই যে দেখো সিএনজিতে এবার উঠবো, চলে আসছি। তো এই দেখো সিএনজি দিয়ে যাচ্ছি, তখন একটু ভিডিও করে নিলাম। তো চলে আসলাম বারুদি। দেখো বারুদি প্রথম সামনের গেট, খুবই সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। তো এই দেখো ভিতর এবার ঢুকে পড়লাম। তো দেখা যাচ্ছে দেখো অনেক ইট বিছানো। এখন ইট বিছানো এখানে কারণ আমরা এসেছিলাম রাখের উপবাসে। তো রাখের উপবাস কালকে, তার আগের দিনের এভাবে সবাই ইট বিছিয়ে নাম লিখে দেয়, কারণ এখানে বসে সবাই রাখের উপবাস পালন করবে। তো বারুদি এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান, লোকনাথ বাবার আশ্রমে হয়, খুবই ভালো লাগে। তো এদিকে দেখো কবুতরগুলো, অনেক কবুতর কিন্তু উঠানে, ওরা খাবার খাচ্ছে। এই দৃশ্যটা দারুণ ছিল। এদিকে দেখো কবুতরগুলো, অনেক কবুতর তো একসাথে, ভালোই লাগছে। আর ওইদিকে দেখো কবুতরের ঘর, অনেকগুলো খোপ আছে, ওখানে অনেক কবুতর আছে। তো দারুণ একটা সুন্দর দৃশ্য কবুতরের, দেখো কত সুন্দর। আর এদিকে দেখো পরের দিনের সকালবেলা বাল্যভোগের ভিডিও। ওই দিন আর ভিডিও করা হয়নি, তো তার পরের দিন ডাইরেক্ট বাল্যভোগের ভিডিওতে চলে আসলাম। তো এদিকে দেখো বাল্যভোগে আছে ভাত, আর আছে আলু ভর্তা, আর আছে মুগের ডাল। তো এদিকে দেখো আমরা টিকিট কেটে সবার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এখানে একটা দৃশ্য আমার খুব ভালো লাগে, সুন্দর টেবিল বসে সবাই প্রসাদটা নিতে পারে, খুব সুন্দর সিস্টেম। তো ছেলে মেয়ে আমি এবং তোমাদের দাদা সবাইকে নিয়ে তো এবার প্রসাদ নিব। তো প্রসাদ সকালে বাল্যভোগের টাইম হয়েছে 11টায়, আর জন প্রতি 60 টাকা করে টিকিট কাটা যায়। তো এবার প্রসাদটা খেয়ে নিব, অনেকটা টাইম হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ দারুণ। তারপরে চলে আসলাম দেখো বাবার আশ্রমে, বাগানে। তো এখানে এসে তো আমার খুবই সুন্দর দৃশ্য দেখতে পেলাম, দেখো এত ফুল। তারপরে চলে আসলাম দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরে এসে তো মন প্রাণ জুড়িয়ে গেছে, কারণ চোখ জুড়িয়ে গেছে, এত ভালো লাগছে দুর্গা মন্দিরটা। বিশ্বাস করো তোমরাও দেখো যে কত সুন্দর, কত সুন্দর ডিজাইনে, কত সুন্দর রং বেরঙে মন্দিরটা তৈরি করা হয়েছে। মানে এত সুন্দর ভিতরটা, খুবই ভালো একটা খুবই ভালো লাগছে, আর খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম, তোমাদেরকে একটু দেখাই যে দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজানো গোছানো হয়েছে। দেখো আমি উপরেও একটু দেখাচ্ছি, উপরে দেখাচ্ছি যে কত সুন্দর কারুকাজ, দেখে যে কোনো মানুষের মন ভরে যাবে। সত্যিই খুব ভালো লাগছে যে এখানে এত সুন্দর একটা মন্দির, দুর্গা মন্দির। এই যে দেখো বন্ধুরা, জানি না তোমরা কতটুকু ক্যামেরায় বুঝতে পারছো, তবে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ, যে আমার 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 তো মন ভরেই গেছে, অবশ্য তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনেই দুর্গা ঠাকুর। এই যে দেখো আমি একটু ক্লোজ করে দেখালাম। আর এরপরে এটা ছিল রাখের উপবাসের দিন। তো বিকালবেলা দেখো এদিকে সবাই উপবাস, তো রাখের প্রদীপ জ্বালানোর জন্য সবাই বসে গেছে। এই যে দেখো মন্দিরের চারদিকে এই দৃশ্য দেখে তো আমার আরো ভালো লাগছিল।
দেখো কত মানুষ একসাথে এখানে প্রদীপ জ্বালাবে, সবাই উপবাস রেখেছে। আর এদিকে দেখো ড্রোন দিয়েও ভিডিও করা হচ্ছে। এই যে দেখো, দারুণ না? আমরা ভিডিও করেছি একটা বিল্ডিংয়ের থেকে, মানে বাবার আশ্রমে যে বিল্ডিংগুলো আছে সেখান থেকে, উপর থেকে ভিডিও করেছি। আর এটা হলো সন্ধ্যাবেলা, এটা রাখের উপবাসের দিন নয়, তার পরের দিন সন্ধ্যাবেলা যে বাবার এখানে সন্ধ্যা আরতি হয়। তো দেখো সবাই কীর্তন, তারপরে দেখো কীর্তন শেষে একটু কেনাকাটা করতে চলে আসলাম। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুল, আর এখানে দেখো অনেক ধরনের জিনিস আছে। আর এখানে দেখো স্টিলের থালা বাসন। তো আমরা মেয়েরা তো থালা বাসন দেখলেই কিনতে মনে চায়। তো কোনটা ছেড়ে কোনটা নিব আর কোনটা নিব না বুঝতে পারছি না। তো বরমশাই তো সবগুলো কিনতে চাইবেই না, তো সবাই জানো দুই একটা কিনেছি। আর এদিকে দেখো পুতুলগুলো ঝুলছে।